আমিরে জামাতের ইমানের কাছে হেরে গেল অসুস্থতা। আবারও প্রমাণ হয়ে গেল ইমানদারদেরকে আসলে কেউ হারাতে পারে না। সম্প্রতি আজকে আমরা সকলেই জানি যে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক তাদের যে জাতীয় মহাসম্মেলনটি হওয়ার কথা ছিল এবং যে অনুষ্ঠিত করতে পেরেছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই জাতীয় সমাবেশের একেবারে শেষের দিকে সভাপতির ভাষণ দেওয়াকালে হঠাৎ করে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চের মধ্যে লুটিয়ে পড়েন। তারপরে তিনি একেবারে সাথে সাথেই আবারও উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে চান এবং পরবর্তীতে তিনি আবারও লুটিয়ে পড়েন। পরবর্তীতে তিনি বসেই তার বক্তব্য সম্পূর্ণ করেন। এই ঘটনাটিকে অনেক মানুষ অনেক রকম ভাবে দেখলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ এবং যারা ধর্মপ্রাণ এবং যারা আল্লাহ খোদা ইমানে বিশ্বাসী তারা অত্যন্ত ভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘটনাটিকে দেখার চেষ্টা করছেন। দেখেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি প্রায় 70-এর ঊর্ধ্বে ওনার বয়স। উনি একজন বয়োবৃদ্ধ। বাংলাদেশের মানুষের যে গড় আয়ু, সে গড় আয়ুর চাইতে ওনার বয়স বেশি এবং ওনার চুল দাড়ি সবকিছু একেবারে পেকে গিয়েছে। উনি অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ। কিন্তু আমরা অত্যন্ত অবাক দৃষ্টিতে লক্ষ্য করছি যে ওনার যেই অ্যাক্টিভিজম, ওনার যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে উনি কিন্তু কোনো সময় বৃদ্ধতার উনি যে বার্ধক্যে উপনীত হয়েছেন সেই বার্ধক্যের কোনো প্রভাব উনি পড়তে দেন না। একজন একেবারেই 20, 25, 30 বছরের একজন তরুণ যেভাবে উদ্যমতা নিয়ে তিনি কাজ করে থাকে, তার উদ্যমতাও ঠিক তেরকমই। তিনি কোনোভাবেই কাউকে বুঝতে দেন না যে তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ। এবং উনি ওনার একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে উনি এটা মানে উনিও নিজেকে যদি বৃদ্ধ ভাবতে শুরু করেন তাহলে ওনার মধ্যে বৃদ্ধা যে একটা ছাপ, মানে ওনার যেই উনি যে ওনার একটা বয়স হয়ে গিয়েছে, সেই বয়সের ছাপটা ওনার কর্মের মধ্যে পড়তে পারে। সে আশঙ্কার জায়গা থেকে উনি কোনোভাবেই মস্তিষ্কের মধ্যে এটা আনেন না যে উনি একজন বৃদ্ধ মানুষ, আর ওনার বয়স যে হয়েছে সেটা উনি কোনোভাবে আনেন না। এই জন্য উনি ওনার যেই দৈনন্দিন যে কর্মকাণ্ড, ওনার যে দায়িত্বশীলতা, সেই জায়গাটার মধ্যে উনি উদ্যমতা খুঁজে পান। আমির জামাত ডক্টর শফিকুর রহমান বরাবরই বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং ওনার ব্যাপারে আমি দেখেছি দলমত নির্বিশেষে সবারই কম বেশি একটা শ্রদ্ধার জায়গা রয়েছে। বিশেষ করে একটা বিষয় যেমন এরকমটা আছে যে উনি ওনার যে দল জামাত ইসলামী, এই দলের ওনাদের সিনিয়র যে নেতৃবৃন্দরা রয়েছেন, যাদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের অনেককে হত্যা করা হয়েছে, সেই নেতৃবৃন্দের ব্যাপারে যেই অভিযোগগুলো করা হতো ফ্যাসিস্টের পক্ষ থেকে কিংবা পার্শ্ববর্তী দেশের মদদে যেই অভিযোগগুলো করা হতো, সেই অভিযোগগুলো কিন্তু ডক্টর শফিকুর রহমানের ব্যাপারে নেই। ডক্টর শফিকুর রহমানের নামের সাথে স্বাধীনতাকালীন সময়ে কোন রকম কোনো অপকর্মের সাথে সংশ্লিষ্টতার ন্যূনতম কোনো প্রমাণ নেই, ন্যূনতম কোনো অভিযোগ নেই। উনি এই ক্ষেত্রে উনি একজন একেবারে ক্লিন একজন ব্যক্তি এবং ওনার যেই দিনদারিতা, ওনার যেই নম্রতা, ভদ্রতা, ওনার যেই চলাফেরা, ওনার ব্যক্তিত্ব, সবকিছুই বাংলাদেশের মানুষের একেবারে হৃদয়স্পর্শী। উনি অত্যন্ত বাংলাদেশের মানুষের কাছে শ্রদ্ধেয় একজন ব্যক্তি। ওনার ব্যাপারে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির আগের থেকেই অনেক শ্রদ্ধার একটা জায়গায় ছিল, কিন্তু আজকে যে ঘটনাটি ঘটলো, উনি ওনার যেই ইমানের যে পরিচয় উনি দিতে পেরেছেন জাতির সম্মুখে, যে উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, দীর্ঘ সময় রৌদ্রের মধ্যে বসে থেকে উনি অসুস্থ হয়ে গিয়েছেন, প্রায় পড়ে গেলেন, একবার আবার উঠে দাঁড়ালেন। শরীর ওনাকে সার্ভিস দিচ্ছে না, কিন্তু ওনার ইমান ওনাকে জাগ্রত করে রেখেছে যে না, এখানে লক্ষ লক্ষ মানুষ ওনাদের বক্তব্য শোনার জন্য এসছেন, ওনাদের মুখ থেকে কিছু দিক নির্দেশনা শুনবেন, ওনারা যা বলবেন সে অনুযায়ী রাজনীতিতে আগামীতে ওনাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন, এমন একটা স্বপ্ন আশা নিয়ে মানুষ এসছে। সেই জায়গা থেকে উনি সামান্য অসুস্থতা যদি ওনাকে সেই দিক নির্দেশনা দেওয়া থেকে, সেই প্রোগ্রামকে সুন্দরভাবে সম্পূর্ণ করা থেকে যদি বিঘ্নতা করে দেয়, তাহলে এর চাইতে দুঃখজনক ওনার জন্য আর কিছু হতে পারে না। সেই জায়গাটা থেকে উনি ইমানই বলে বলিয়ান হয়ে উনি কত সুন্দর করে একবার পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, এরপরে আবার পড়ে গেলেন, এরপরে বসে তিনি বক্তব্য রেখেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি অত্যন্ত ভদ্রতা, নম্রতা বজিয়ে রেখে ওনার বক্তব্য উনি প্রদান করছেন। কাউকে কোনো খোঁচা মারেননি, কারো বিরুদ্ধে বলেননি, কোনো বিরক্তি প্রকাশ করেননি, উল্টা ওনার বক্তব্যের মধ্যে নমনীয়তা প্রদর্শন ছিল। উনি উল্টা মানুষের কাছে আরো ক্ষমা চেয়েছেন যে আজকে
অনেকগুলো মানুষ, হয়তো কয়েকজন ওনাদের হয়তো বা 2-3 জন মানুষ এই সমাবেশকে কেন্দ্র করে শাহাদাত বরণ করেছে, এবং এত গরমের মধ্যে খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে বসে মানুষ প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, মানুষের কষ্ট হয়েছে, সেই জন্য উনি ওনার জায়গা থেকে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এই যে বিষয়গুলো, এই যে একটা বিষয়, এগুলো অন্য কোনো দলের মধ্যে কি রয়েছে? ইসলামপন্থীরা ছাড়া অন্য কোনো দল যারা আছে বাংলাদেশে কর্মীদেরকে নিয়ে, জাতিকে নিয়ে এতটা চিন্তিত, নিজের শরীর, নিজের ব্যক্তিগত স্বার্থ, নিজের সবকিছুকে জলাঞ্জলি দিয়ে উম্মতের কথা চিন্তা করা, জাতির কথা চিন্তা করা, জনগণের কথা চিন্তা করা, এটাই ইসলামপন্থীরা ছাড়া অন্য কোনো দলের মধ্যে নাই রে ভাই। এটা একেবারেই প্রমাণিত। আজকে আমরা দেখলাম যে আমিরে জামাতের ইমান তাকে অসুস্থতার কাছে তাকে পরাজিত হতে দেয় নাই। আমিরে জামাতের ইমানের কাছে তার অসুস্থতা পরাজিত হয়েছে। তিনি অসুস্থ শরীর নিয়েও অত্যন্ত সফলভাবে প্রোগ্রামটি সম্পন্ন করতে পেরেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি এবং প্রত্যাশা করছি যে আমার আমিরে জামাত হয়তোবা অতি দ্রুত সময় সুস্থ হয়ে তিনি তার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসবেন। তো যাই হোক, আজকের সার কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে একটা সুযোগ এসছে যে খাঁটি সোনা বাছাই করে নেওয়ার। বাজার অনেক রকমের সোনা আছে, কিন্তু যেই সোনাটা সবচাইতে বেশি খাঁটি এবং আমার জন্য সবচাইতে বেশি উপকার, যেই সোনাটা নিলে আমি উপকৃত হব, সেই সোনাটা বাছাই করবার একটা সুযোগ বাংলাদেশের মানুষের কাছে এসেছে। অনেক রকম অনেক কিছু বাংলাদেশের মানুষ দেখেছে, তার ভিড়ে আজকে ইসলামপন্থীরা, এই যে আমিরে জামাতের মধ্যে একজন বয়োবৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন, তিনি তার অসুস্থতার কথা চিন্তা না করে মানুষের জন্য উনি উঠে কিন্তু দাঁড়ালেন। উনি আজকে অনেক কিছু হতে পারত, উনি স্ট্রোক করতে পারতেন, বা ওনার যেই অবস্থা সেটা আরো বেগতিক হতে পারতো। ডাক্তাররা বারবার ওনাকে বলছিলেন, মঞ্চের মধ্যে আপনারা যারা দেখেছেন হয়তো আপনারা জানেন যে বারবার ওনাকে ডাক্তাররা বলছিলেন যে হযরত আপনি বক্তব্য শেষ করেন, কিন্তু উনি কিন্তু ওনার পর্যাপ্ত বক্তব্য যতটুকু উনি দিতে চেয়েছেন ততটুকু না দিয়ে উনি কিন্তু বক্তব্য শেষ করেননি। এটা প্রমাণিত, আজকে এই ঘটনা দ্বারা প্রমাণ হলো যে এই যে লোকগুলো, এদের হাতে বাংলাদেশ নিরাপদ, ইসলামপন্থীদের হাতে বাংলাদেশ নিরাপদ। মানুষের সম্পদ, মানুষের মান, মানুষের জান সবকিছু ইসলামপন্থীদের হাতে নিরাপদ। আজকে 10টা মাস 11টা মাস হয়েছে শেখ হাসিনার পতনের পরে, কোন ইসলামপন্থী, কোন আলেম, কোন ধর্মীয় দলের কোন ব্যক্তির ব্যাপারে কোন রিপোর্ট এসছে যে তারা চাঁদাবাজি করেছে, তারা দুর্নীতি করেছে, মানুষের অর্থ সম্পদ লুটপাট করেছে? দেখাতে পারবেন, এরকম নজির নাই। অতএব এরপরও যদি এই বিষয়গুলো দেখেও যদি বাংলাদেশের মানুষের যদি হুঁশ না ফিরে, তারা যদি আবার সেই পূর্বের যেই কালচার, সেই কালচারে ফিরে যায়, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার মতো আর কোনো সুযোগ হয়তো বা কেউ পাবে না। কাজে সকলের নিকট উদাত্ত আহ্বান থাকবে, আগামী নির্বাচনে যেন আমরা আমাদের জন্য যে কল্যাণকর হবে তাকে যেন নির্বাচিত আমরা করতে পারি। সকল কিছুর ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতে দেশ, মানবতা এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব যার কাছে নিরাপদ, তাকে যেন আমরা আমাদের প্রতিনিধি বানাতে পারি। এমন তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।